কথায় আছে বাঙালির পায়ের তলায় সর্ষে। সেই অর্থে দেখতে গেলে আমিও তার ব্যতিক্রম নই। তাই আবারও আজ বেরিয়ে পড়েছি আমার আত্মজোর হাত ধরে। আমার আজকের গন্তব্য কংক্রিটের জঙ্গল পেরিয়ে প্রকৃতির সৌন্দর্যের আর এক রূপের পরশ পেতে। তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি আমার মল্লিকা বলে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। আমার গলায় মল্লিকা বন ভালো না লাগলেও আজকের এপিসোডের মল্লিকা বন তোমাদের প্রত্যেকের মন ছুঁয়ে যাবে, এই কথা দিচ্ছি। ওয়েলকাম গাইস, তিথির সাতকাহনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি আর একটা নতুন গল্প নিয়ে, আর একটা নতুন দিনের সূচনা নিয়ে। এসো, আজকে আমরা পৌঁছে গেছি মল্লিকা বন রিসর্ট, নদিয়ার প্রথম রিসর্ট। এটা চাকদার একটা ছোট্ট গ্রামে এই রিসর্টটা একদম অবস্থিত। আর দেখো, পাশ থেকেই একদম গঙ্গার পাড়েই এই রিসর্টটা। ভীষণ সুন্দর মনোরম পরিবেশ, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে স্বাদ পূরণের জন্য একদম সেরা ঠিকানা হচ্ছে এই মল্লিকা বন রিসর্ট। তাহলে চলো আমরা ভিতরে যাই আর গিয়ে দেখি ভিতরটা কেমন, আর উপভোগ করি আজকের দিনটা। এসো চলো তাহলে ভিতরে যাওয়া যাক। এইটা হচ্ছে মেন এন্ট্রান্স। টিকিট কালেক্ট করে আমরা ঢুকে পড়েছি মল্লিকা বন রিসর্টের ভিতরে। ঢুকতেই প্রথমে একটা খুব সুন্দর গার্ডেন এরিয়া দেখতে পাচ্ছি। এখানটায় বাচ্চাদের খেলার জন্য বেশ সুন্দর একটা পার্কের মতনও করা আছে। বাচ্চা নিয়ে আসলে তারাও যাতে সুন্দরভাবে পুরো দিনটা এনজয় করতে পারে সময়টাকে, সেরকমভাবেই সুন্দর, ভীষণ সুন্দর ব্যবস্থাপনা এখানকার। চারিদিকের পরিবেশটাও বেশ সুন্দর, সাজানো গোছানো, খুব সুন্দর। চারিদিকটা পুরো গ্রিনারি আর গ্রিনারি। কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে একদিনের জন্য একদম মুক্ত বাতাস, বুক ভরা অক্সিজেন নিয়ে বাড়ি ফিরতে পারবেন। উইকেন্ডের সম্পূর্ণ মজা উপভোগ করতে পারবেন। যারা একটু নিরিবিলিতে ঘুরতে পছন্দ করেন, একটুখানি এই রোজকার এই ক্যাভাস থেকে বেরিয়ে, তাদের জন্য একদম উপযুক্ত জায়গা। এখানে কোনো হর্ন নেই, গাড়ির আওয়াজ নেই, ক্যাচ ক্যাচ ভ্যাচ ভ্যাচ কিচ্ছু নেই। শুধুই কান পাতলে শোনা যায় সুন্দর সুন্দর পাখির কুহুতান, আর প্রকৃতির নানান রূপ ধরা দেয় চোখে। খুব সুন্দর, খুব সুন্দরভাবে এখানকার বসারও সিস্টেম করা আছে। এটা একটা ক্যাফেটেরিয়ার বাইরেটা, এটা যে কেউ যদি ক্যাফেটেরিয়ার ভিতরে খেতে না চান তাদের জন্য এরকম সুন্দরভাবে এই বসারও ব্যবস্থা করা আছে। এখানে বসেও আপনারা আপনাদের সময়টা উপভোগ করতে পারেন। আসুন তাহলে ক্যাফেটেরিয়ার ভিতরে যাওয়া যায়। এইটা হচ্ছে ক্যাফে। চলো তাহলে ক্যাফের ভিতরে যাওয়া যাক। খুব সুন্দর ক্যাফেটেরিয়ার ভিতরকার এনভায়রনমেন্টটাও এত সুন্দর, এদের ভিতরকার সাজসজ্জাটাও মন কাড়ার মতন। চলো তাহলে ক্যাফেটেরিয়াটা একটু ঘুরে দেখাই তোমাদের। ঢুকতেই যেটা চোখে পড়লো, খুব সুন্দর বাঁশের ফার্নিশ করা। দেখো এখানে একটা ছোট্ট জলাশয় মতন করা, তাতে কত মাছ আছে ছোট ছোট। আর ওই দেখো আমার ছেলে, সে মহা আনন্দে মাছ দেখতেই ব্যস্ত, মনের সুখে গান গাইছে আর মাছেদের সাথে গল্প করছে। চলো আসলে অনেক সকালে যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি, আমার ছানাটাকে সেভাবে কিছুই খাওয়ানো হয়নি, তাই সবার আগে ছানার পেট পুজো করে নিয়ে তারপর আবার বাকিটা ঘুরে দেখাচ্ছি তোমাদের সাথে। নাও আগে নাও, আগে নাও, মুখে নাও।
ও যেহেতু বাইরের ফুডে এখনো অতটা হ্যাবিচুয়েটেড নয়, তো ওই জন্য বাড়ির থেকে ওর জন্য কিছু একটু নিয়ে আসতেই হয়। চলো, আমরা পৌঁছতে না পৌঁছতেই পেয়ে গেছি গরম গরম মাটির ভাঁড়ে চা। এর স্বাদই আলাদা, এর স্বাদের ভাগ হবে না। তার সঙ্গে গরমা গরম চিকেন পকোড়া। চলো দেখি পকোড়াটা কেমন। দারুণ, ভিতরটা ভীষণ ময়েশ্চার আছে, ভীষণ সফট, ভালোই খেতে, জমে যাবে চায়ের সাথে গরম গরম পকোড়া। চলো খেয়ে নি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সত্যি সত্যি মাটির ভাঁড়ে যদি একটু গরম চা পড়ে, এর সাথে স্বর্গ সুখ। দেখো কি সুন্দর চারপাশের পরিবেশটা, তাই না? দেখো এখানে একটা না রেস্ট হাউস মতন আছে। এই জায়গাটায় তোমরা এখানে রেস্টও নিতে পারো, একটু বেশ কিছুক্ষণ বসে একটু জিরিয়ে নেওয়া যেতে পারে। যারা টেন্ট নিতে চাইছো না বা টেন্ট নেবে না, তাদের জন্য এটা বেশ সুন্দর। আর রেস্ট হাউসের সামনেই আমরা লাকিলি পেয়ে গেছি মল্লিকা বন রিসর্টের ওনারকে। সব জায়গায় যদিও ম্যাক্সিমাম জায়গায় ম্যানেজারদেরই পাওয়া যায়, কিন্তু এখানে দাদা নিজেই বসে আছেন। দাদার সাথেই মল্লিকা বন রিসর্টের ব্যাপারে কিছু তথ্য আমরা জেনে নেব। দাদা একটু যদি বলেন আপনাদের কি সিস্টেম আছে কি না আছে, চেক আউট। নমস্কার, তিথির সাতকাহনে আপনাকে স্বাগত। একটু যদি বলেন। আমাদের টেন্ট আছে আর কটেজ আছে। আচ্ছা, নাইট স্টে করার জন্য মোটামুটি এখন 10টায় চেক ইন, 9টায় চেক আউট। ওকে। তো সেক্ষেত্রে আমাদের টেন্টে হচ্ছে 1199 আর কটেজে হচ্ছে 1499। আচ্ছা, এটা আমাদের কটেজ। আর এর সঙ্গে প্যাকেজ আছে আমাদের। আচ্ছা, যে প্যাকেজটা হচ্ছে পার হেড পার ডে ফুডিং আর লজিং। তার মধ্যে থাকবে ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, টি কফি, ডিনার, নেক্সট ডে ব্রেকফাস্ট উইথ টি কফি। এটা মিলিয়ে যদি টেন্টে থাকি তাহলে 1199 পার হেড, আর যদি কটেজে থাকি তাহলে পরে 1499 পার হেড। বাহ, খুব সুন্দর ব্যবস্থাপনা, থ্যাংক ইউ দাদা। ক্যাফে খোলা আছে 9:30 থেকে 7:30 অবধি, পার্ক খোলা থাকে। আচ্ছা। আর 9:30 থেকে 8টা অবধি আমাদের ক্যাফে খোলা থাকে। এবার এখানে চাইনিজ এবং বাঙালি আইটেম সব কিছুই পাওয়া যাবে, সবসময় অ্যাভেলেবেল। যখন খুশি আসুন, আসলে পরে এখানে আপনারা যেমন যেমন খাবার পছন্দ আপনারা এসেও অর্ডার দিয়ে খেতে পারেন। থ্যাংক ইউ দাদা। একটু যদি ফুড চার্টটা আপনাদের একটুখানি দেখাতে পারতাম তাহলে লোকজনের পক্ষেও একটু সুবিধা হতো, মানুষের পক্ষে। থ্যাংক ইউ দাদা। নাম্বারটাও দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দাদা। আমি একটু ফুড চার্টটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে মল্লিকা বন ক্যাফের ফুড চার্ট। প্রচুর ভ্যারিয়েশন পেয়ে যাবে তোমরা, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। এই দেখো, এগুলো হচ্ছে টেন্ট। যারা একটু অন্যরকম অ্যাডভেঞ্চারের জন্য নিতে চাও, অন্যরকম অ্যাডভেঞ্চার করতে, যারা এক্সপ্লোর করতে যারা ভালোবাসো, তাদের জন্য টেন্টগুলো কিন্তু একদম আইডিয়াল। টেন্টে রাত্রি যাপন বেশ রোমাঞ্চকর, তাই না? চলো এবার টেন্টের ভিতরটা তোমাদের একটু দেখিয়ে দিই। বেশ অনেকটা স্পেস আছে। নিচেটা বেশ সুন্দর ম্যাট্রেস দিয়ে বিছানা করা, বালিশ, ব্ল্যাঙ্কেট সবই পাচ্ছ। এদিকে একটা ফ্যানও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, আর লাইটিংয়েরও বেশ ব্যবস্থা করা আছে, সুন্দর ব্যবস্থাপনা। মোস্ট প্রবাবলি আমার যেটা মনে হচ্ছে, এটা কিন্তু কাপলদের জন্য একদম আদর্শ জায়গা। দারুণ একটা অন্যরকম অনুভূতি, খুব সুন্দর।
চলো, একটা বেশ রোমাঞ্চকর অনুভূতি। এবার চলো কটেজের ভিতরটা ঘুরে দেখাই তোমাদের। ঢুকেই একটা ছোট্ট করিডোর মতন, এখানে সন্ধেবেলা চেয়ারে বসে চা কফির আড্ডা দারুণ জমতেই পারে। বেশ নতুনত্ব, বাহ। শহরের জঙ্গল পেরিয়ে, মানে ইট কাঠ কংক্রিটের জঙ্গলের কথা বলছি আমি, শহরের জঙ্গল পেরিয়ে কেউ যদি শহরের খুব কাছেই এমন সুন্দর গ্রাম্য পরিবেশে এই মজা উপভোগ করতে চাও, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেককেই একবার না একবার আসতেই হবে মল্লিকা বন রিসর্টে। একটা ফ্যানও আছে, পুরোটাই দরমার, খুব সুন্দর। বেডও একদম নিট অ্যান্ড ক্লিন, সাথে পেয়ে যাচ্ছ একটা টেবিল, আর এর সঙ্গেই থাকছে অ্যাটাচড টয়লেট। খুব সুন্দর, টয়লেটও একদম নিট অ্যান্ড ক্লিন। দারুণ ব্যবস্থা, শাওয়ারও পেয়ে যাচ্ছ তোমরা। সাধ্যের মধ্যে সাত পূরণের যে ঠিকানাটা আমি বললাম, সেরা ঠিকানা, বুঝতেই পারছো সেটা আমি ভুল বলিনি কিন্তু। খুব সুন্দর। এসে গেছে আমাদের গরমা গরম লাঞ্চ, ভেজ ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। তাহলে চলো চটপট টেস্ট করি আর তোমাদের জানাই যে এখানকার খাবারের কোয়ালিটিটা কেমন। খাবারের স্বাদ আর মান দুটোই কিন্তু দুর্দান্ত ছিল। আজকের গল্প তবে এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ভিডিওর সমস্ত তথ্য আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো সেখান থেকে দেখে নিতে পারবে। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলো না। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো তিথির সাতকাহনের।